কিডনি পেশেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তার কারণ কিডনি পেশেন্ট কিন্তু দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে, কিন্তু এই কিডনি কেন ড্যামেজ হচ্ছে বা ডায়ালিসিস করতে হচ্ছে এবং রিকভারি কিভাবে হবে। তো বিশেষ করে কয়েকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে অনেকজন কিন্তু ওষুধ খাচ্ছেন কিন্তু তবুও সমাধান হচ্ছে না, ডায়ালিসিস করছেন তবুও সমাধান হচ্ছে না। কিছুদিন পর ডাক্তার হাত তুলে দিচ্ছে, বলছে আর বাঁচানো যাবে না, আর কয়েকদিন মাত্র সময়। তো আপনাদের প্রত্যেকে যারা কিডনি পেশেন্ট রয়েছেন বা তাদের পরিবারের সদস্যদের আমি বলতে চাই যে চিন্তার কোনো কারণ নেই, সমাধান আপনার বাড়িতেই রয়েছে। খুব সুন্দরভাবে বিনা পয়সায় কিডনি পেশেন্টদেরকে ভালো করা যাবে। তো কিডনি কিভাবে ড্যামেজ হচ্ছে বা কিভাবে খারাপ হচ্ছে, তো যখন শরীরের মধ্যে ক্রিয়েটিনিন যখন বেড়ে যায় তখন কিন্তু কিডনির যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক থাকে না, তখন কিন্তু ধীরে ধীরে ড্যামেজের দিকে যায়, মানে খারাপ হতে শুরু করে। তো ক্রিয়েটিনিনকে আমরা কিভাবে ভালো করব, এটা সবচেয়ে বড় একটা বিষয়। কিন্তু এর সাথে সাথে যাদের কিডনির সমস্যা বর্তমানে নেই, যেন ভবিষ্যতে না হয় সেজন্য কিন্তু আমি আজকে আলোচনা করব। দেখুন, কিডনির যে খারাপ হওয়ার যে পরিস্থিতিটা ভালো করে বুঝবেন, এখানে কিন্তু আমরাই দায়ী, অন্যজন কিন্তু কেউ দায়ী নয়। অর্থাৎ আমি বেশ পেশেন্টদের সাথে কথা বলার পরে এবং তাদের যে ভুলগুলো, যে কন্টিনিউ সেই ভুল করার কারণে যে সমস্যাগুলো দাঁড়িয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ওনারা কি করতেন, কিভাবে চলতেন, কার ফলে কিসের ফলে কিডনির এই পরিস্থিতিটা খারাপ হয়েছে। তো অনেক পেশেন্টের সাথে কথা বলার পর আমি জানতে পেরেছি, এক হচ্ছে জল, দ্বিতীয়ত হচ্ছে খাওয়া দাওয়া, অতিরিক্ত পরিমাণে প্রোটিন ইনটেক করা, মানে তারা কি করছেন যে যতটা শরীরের মধ্যে প্রয়োজন নেই তার থেকে বেশি কিন্তু শরীরের মধ্যে প্রোটিন কিন্তু গ্রহণ করেছেন। এবার তৃতীয়ত হচ্ছে কোল্ড ড্রিঙ্কস যেভাবে ছেলেমেয়েরা আজকে পান করছে, এতে কিন্তু মারাত্মক কিন্তু ক্ষতি হচ্ছে, ভালো করে কিন্তু বুঝবেন। আজকে ছোট ছেলেমেয়েরা কিন্তু কিডনির কিন্তু পেশেন্ট, আজকে কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে। তো প্রত্যেক বাবা মার কাছে কিন্তু আমি হাত জোড়ে অনুরোধ করছি, আপনারা কিন্তু দয়া করে কোল্ড ড্রিঙ্কস একদম কিনে দিবেন না এবং ব্যবহার করতে দিবেন না, মানে পান করতে দিবেন না। না তো বাচ্চা আপনারা খাচ্ছেন, না আমি ওটাই পান করব, ওটাই খাবো, তবুও কিন্তু কান্নাটাকে মাথায় রাখবেন। আপনি ওকে বুঝান যে বাবু এটা খেলে এটা হয়, কিন্তু ওই কান্না করছে বলে আপনি কিনে দিবেন, শেষে কিন্তু আপনি কাঁদবেন। এখন আপনার বাচ্চা কোল্ড ড্রিঙ্কসকে পান করার জন্য কাঁদছে, একটা সময় আপনি কাঁদবেন, আমার ছেলের আমার বাবুর কি হয়েছে, কিডনিটা খারাপ হয়ে গেছে। তো ভালো করে এই বিষয়গুলো কিন্তু বোঝার একদম চেষ্টা করবেন। এখন বাচ্চা কাঁদুক, যেন আপনাকে ভবিষ্যতে না কাঁদতে হয়। আর এখন বাচ্চা কাঁদছে, মায়না করছে আমি দিয়ে দিব, পরে শেষে কিন্তু আপনি কাঁদবেন, কিন্তু কষ্টটা তার থেকে 10 গুণ বেশি হবে। কারণ ও তো বাচ্চা, ও তো বুঝতে পারছে না, কিন্তু আপনি তো বুঝতে পারছেন যে এটা হলে এটা কিন্তু ক্ষতি হবে। সেই জন্য আপনাদেরকে বারবার আমি একটা জিনিস বুঝাচ্ছি, এই উল্টা পাল্টা একদম খাবার দাবার এবং কোল্ড ড্রিঙ্কস বগেরা এগুলো কিন্তু টোটালটাই বন্ধ করুন। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমরা ধীরে ধীরে এই বিষয়ে কিন্তু আসবো, যে কেন কিভাবে এটা হচ্ছে। কিছু কিছু জিনিস তো আপনি বুঝতেই পেরেছেন। এবার বলি, যাদের কিডনির পেশেন্ট বাড়িতে রয়েছে, যাদের ওষুধ খেয়ে অনেক দিন ধরে ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন কিন্তু সারছে না, ডায়ালিসিস করছেন তবুও কিন্তু সারছে না, ভালো হচ্ছে না। অনেকজন কিন্তু কি হচ্ছে, এভাবে করতে 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 মারা যাচ্ছে। তো আপনাদেরকে আমি বলি, বাড়ির আশেপাশে কিন্তু ওষুধ রয়েছে এবং আপনার বাড়িতেই কিন্তু সেই ওষুধ রয়েছে, তো চিন্তা করবেন না। এবং আপনাদেরকে বলি, যখন আমি কিডনির বিষয়ে যখন আমি ভিডিও বানাই এবং আপনাদেরকে দেখিয়েছিলাম অশ্বত্থ গাছ বা পিপল যে গাছটা, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আমি, তখন কিন্তু যে সময় আমি ভিডিওটা আপলোড করি তার থেকে ঠিক 1 মাস 1.5 মাসের মাথায়
প্রচুর পেশেন্ট আমাকে ফোন করে বলে যে স্যার আজকে আমরা কিন্তু সুস্থ। আমি বলেছিলাম 45 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, কিন্তু 25-26 দিন 27 দিনের মধ্যেই বলছে স্যার আমার যে ক্রিয়েটিন যে বেড়ে গেছিল সেটা কিন্তু স্যার স্বাভাবিক লেভেল চলে এসছে। ডক্টর দেখে অবাক, ডক্টর দেখে স্যার অবাক যে কিভাবে এই পসিবলটা হলো। তো অনেকজন মানে বাংলাদেশের একজন এবং আমাদের ভারতবর্ষের এবং বিভিন্ন রাজ্যের প্রত্যেক জনের সাথে কিন্তু যারা যারা ভালো হয়েছে তারা কিন্তু আমাকে ফোন করে জানিয়েছে যে স্যার আমরা আজকে সুস্থ আছি স্যার। এবং অনেকজন তো এখনো ফোনে লাইনেই পায় না। যাই হোক, তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে যেটা আমি বলতে চাইছি যে আমি 45 দিনের টাইম দিয়েছিলাম, কিন্তু 25 দিনের মধ্যে কিডনির লেভেল স্বাভাবিক হয়ে গেছে, মানে ক্রিয়েটিন স্বাভাবিক হয়েছে, কিডনি পুরোপুরিভাবে সুস্থ। তো একটা ছোট্ট একটা ঘটনা বলি। তো উনি হচ্ছে বাংলাদেশের। তো উনি ফোন করেছেন যে স্যার আমি যখন আমি মেডিসিন যখন খাচ্ছিলাম, তো আপনার ভিডিও যখন আমাদের আসে তখন আমরা কি করি স্যার, আপনার ভিডিও দেখার পরে আমরা সেই প্রসেসটা শুরু করি এবং অ্যালোপ্যাথিক ওষুধ কিন্তু আমরা টোটালটাই বন্ধ করে দিই। এবং 25 দিনের মাথায়, 25 বা 26 দিনের মাথায় আমরা কিন্তু স্যার রিপোর্ট করাই। তো সেই ডক্টরকে আমরা দেখাতে নিয়ে যাই, দেখে বলে কি ব্যাপার আপনার ক্রিয়েটিন লেভেল তো স্বাভাবিক হয়ে গেছে। তো উনি দেখে বড় অবাক, মানে এত তাড়াতাড়ি রিকভারি কিভাবে হয়। তো আমার কথা ওনারা কিন্তু বলেন যে স্যার ন্যাচারাল উপায়ে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তো উনি তো বিশ্বাসই করেননি। তো ওনারা যখন আমাকে বলছেন যে স্যার এটা যে এত চমৎকারী, আপনি যে যে দুটো জিনিসকে বলেছিলেন স্যার, এর ফলে কিন্তু আমরা পুরোপুরিভাবে স্যার সুস্থ হয়ে গেছি, এবং তার সাথে সাথে কি করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে বলবো। তো মাথার মধ্যে একটা জিনিস রাখার বিষয় রয়েছে, ভালো করে বুঝবেন যে যখন কিডনির যে সমস্যা দেখা দিবে, মানে ক্রিয়েটিন লেভেল যখন হাই হয়ে যাবে, তখন কিডনির যে সমস্যা, তখন আপনারা কি করবেন। আমরা যখন নিজের শরীরকে কষ্ট দিব, মাথায় রাখবেন আপনাদের কিন্তু একটু কষ্টটা করতেও হবে, কিছু দিনের জন্য, খুব বেশি দিনের জন্য কিন্তু নয়। সেই জন্যই বলি আপনাদেরকে, আমি প্রথম থেকেই বুঝাচ্ছি যে দেখুন আমাদেরকে ভালোভাবে চলতে হবে, নিয়মের মধ্যে চলতে হবে। যখন আমাদের সে কষ্টগুলো আসে তখন কিন্তু আমরা সহ্য করতে পারি না, ভাবি যে খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। না, ও যখন ধীরে ধীরে, যে কোনো অর্গান ড্যামেজ হবে ধীরে 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 হবে, সেরকম ভাবে একটু প্রসেস, একটু টাইম লাগবে, সেটা কিন্তু ভালোভাবে রিকভারি হয়ে যাবে। কিন্তু অ্যালোপ্যাথিতে এর কোনো সেই রকম ভাবে কোনো ট্রিটমেন্ট কিন্তু নেই, কিন্তু ঘরোয়া উপায়ের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট আছে এবং খুব সুন্দর রেজাল্ট কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। কিডনি পেশেন্টদের যে কাজগুলো করতে হবে সেটা কিন্তু কোনো রকম ভাবে ফাস্টফুড বেগেরা, পিৎজা, বার্গার, এটা এটা সেটা কিছুই কিন্তু খাওয়া যাবে না। আমি কিন্তু খুব সুন্দরভাবে, খুব স্বাভাবিকভাবে, আমি একদম সরলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কোনো রকম ভাবে প্রোটিন, হাই প্রোটিন, ডিম, মাছ, মাংস, দুধ, ঘি, মাখন, এগুলো সব বাদ। আপনি যা খেয়েছেন এগুলো আর একদম চলবে না। তো বিশেষ করে যে বিষয়টা হচ্ছে কিডনি পেশেন্টদের জন্য, যখন ডায়ালিসিস করা হয় তখন বলে 2-4টে করে ডিম খান, একটু প্রোটিন খাবার খান, তবে ডায়ালিসিসটা হতে থাকবে। কিন্তু মাথায় রাখবেন যে কিডনি পেশেন্টদের জন্য কোথায় কোথায় ভুল হচ্ছে, ভালো করে বুঝবেন ভুলটা কোথায় হচ্ছে। কিডনি যখনই অসুস্থ হবে, মাথায় রাখবেন কিডনি যখনই অসুস্থ হবে তখন কিন্তু হাই প্রোটিন যে খাবার সেটা কিন্তু খাওয়া যাবে না। বুঝাতে পারলাম? হাই প্রোটিন খাবার খাওয়া যাবে না। ডক্টর কি বলে যে জল আপনি কিন্তু কম পান করবেন। হ্যাঁ, কম পান করবেন, কিন্তু কিভাবে সেই জলের ঘাটতিটা কিন্তু মানে পরিপূর্ণ হবে আমি কিন্তু সেটাও বলবো। ধীরে 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 আসছি। সেই জন্য এক একটা কথা কিন্তু খুব মূল্যবান, সেই জন্য খুব মন দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। তো কি হচ্ছে যে যখন আপনি মানে কিডনি পেশেন্টদের জন্য স্বাভাবিক যে খাবার দাবার কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন হবেই। যে আপনি ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, মাখন এগুলো যে খাচ্ছিলেন টোটালটাই কিন্তু বন্ধ। হাই প্রোটিন খাবার বন্ধ, ভাত, রুটি এগুলো কিন্তু সব বন্ধ হবে। স্বাভাবিক কি করতে হবে, ফল খেতে হবে এবং স্যালাড খেতে হবে। এটার ওপর দিয়েই কিন্তু আপনাদের 25 দিন 26 দিন কিন্তু থাকতে হবে। কোনো রকম ভাবে তেল, মশলা এসব কিন্তু ব্যবহার করা যাবে না। ভালো করে কথাটা বুঝবেন, শুধুমাত্র ফল এবং স্যালাডের উপরে আপনাদেরকে থাকতে হবে। তার সাথে সাথে আরো কি করতে হবে দেখুন, আমি বলছি।
আপনাদের কিন্তু খুব খিদে লাগবে, খিদে পাবে, কিন্তু খাওয়া যাবে না। মাথায় রাখবেন, খাওয়া যাবে না। এবং যে জল পান করার যে কথাটা, সেটা আপনাদেরকে আমি এখানে বলে দিচ্ছি। যখন ফল এবং স্যালাড যখনই আপনি কিন্তু খাবেন, ওর মধ্যেও কিন্তু, ফলের মধ্যে কিন্তু জল আছে। ধীরে ধীরে কি করবে, অবজার্ভ করবে, তখন কিন্তু জলের যে ঘাটতি আপনার কিন্তু শরীরের মধ্যে কিন্তু হতে দিবে না। সেরকম ভাবে স্যালাড এবং ফলের মধ্যে দুটোতেই আছে। এবং আর কি করতে হবে ভালো করে বুঝবেন। আপনাদের সামনে দুটো যে গাছের কথা বলবো এবং তার পাতার যে কথাটা বলবো, সেটা হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু মূল্যবান, যেটা আপনার কিডনিকে ধীরে ধীরে স্বাভাবিক লেভেলে কিন্তু নিয়ে আসবে। এবং এটা একদম যাদের কিডনি যে সমস্যাগুলো ছিল, আমার কথা মতো চলার ফলে তাদের 25 দিনের মধ্যে ক্রিয়েটিন লেভেলটা মানে একদম স্বাভাবিক হচ্ছে। এখন ওনারা দৌড়াচ্ছেন, ঘুরছেন, খাচ্ছেন, দাচ্ছেন, বেরাচ্ছেন, একদম স্বাভাবিক লেভেলে কিন্তু রয়েছেন। তো এটাই হচ্ছে বিষয়, যে সেই মূল্যবান দুটো গাছ আপনাদেরকে কিন্তু আমি এখন দেখাবো। এবং আমি এটা ছাদেই টবের মধ্যে লাগিয়ে রেখেছি, এবং আপনারাও কিন্তু লাগাতে পারেন। তো সেটা আমি দেখানোর জন্য এই টবের মধ্যে লাগিয়ে রেখেছি। এটা কিন্তু যে কোনো জায়গায় বিনা পয়সায় কিন্তু আপনি কিন্তু পাবেন। তো দেখুন, বিষয়টা হচ্ছে আমি দুটোই কিন্তু টবে লাগিয়ে রেখেছি আপনাদের জন্য, অ্যাকচুয়ালি দেখানোর জন্য কিন্তু আমি এটা করেছি। তো এটা হচ্ছে দেখুন পিপল পাতা, ভালো করে দেখবেন। তো এটা হচ্ছে কিন্তু পিপল পাতা, এটা যেটা বাংলাতে বলে অশ্বত্থ গাছ। দেখবেন এটা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু থাকে। অনেকজন কি করে যে মানে এটাতে একটা বানিয়েও এটা কিন্তু পুজো টুজো করা হয়, মানে হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রে, মানে সনাতন ধর্মে। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা গলিতে কিন্তু এটা কিন্তু থাকে, এটা মাথায় রাখবেন। তো এটা কোনো কি আপনি পাতা ভাঙতে কি আপনার একটু টাকা লাগবে? একদম না, বিনা পয়সায় কিন্তু পাবেন। আর এটা কি আছে? নিম গাছ। কি আছে? নিম গাছ। আমি এটা কিন্তু টবেই লাগিয়ে রেখেছি ছাদের ওপরে দেখানোর জন্য। তো এটাও বিনা পয়সায় পাবেন। এটা প্রচুর জায়গায়, প্রচুর বাড়িতে কিন্তু এটা থাকে। তো স্বাভাবিক লেভেল যদি আমরা দেখতে যাই, যে এই নিম পাতা এবং এই অশ্বত্থ পাতা, তো সেই রকম ভাবে অনেকজন এটাকে কিন্তু বট বলেন। একদম এটা বট না, কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু বট না। বটের পাতা হচ্ছে আলাদা রকম, এটা থেকে ঝুরি নামে না। অনেক সময় যেগুলো হচ্ছে বট গাছ, ওগুলো থেকে কিন্তু ঝুরি নামে মাটিতে, কিন্তু মানে ঝুড়িটা নামতে নামতে মাটিতে ছেকে যায়। এটার কিন্তু কোনো রকম ভাবে ঝুরি কিন্তু হয় না। আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই অশ্বত্থ গাছ বা পিপল পাতা, এটাতে কিন্তু কোনো রকম ভাবে এই গাছে ঝুরি নামে না, কিন্তু যেগুলো হচ্ছে বট গাছ, সেগুলো থেকে কিন্তু ঝুরি নামে। তো একদম কনফিউজ হবেন না, কনফিউশন যেন তৈরি না হয়, সেই জন্য আমি বারবার করে বিষয়টাকে আমি কিন্তু খুলে আপনাদেরকে বললাম। তো এটা কি করতে হবে, এটা কিন্তু কিডনির রোগীদের জন্য কিন্তু মারাত্মক ওষুধ, মারাত্মক ওষুধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যদি দেখতে যাই, যে এটা কিন্তু বিনা পয়সায় পাওয়া যায়। ভালো করে বুঝবেন, এটা কিন্তু বিনা পয়সায় পাওয়া যায়, কোনো টাকা পয়সা কিন্তু এতে ব্যয় করতে হয় না। কিন্তু না জানার কারণে, ভালো করে বুঝুন, না জানার কারণে আপনারা এই মূল্যবান রত্ন কিন্তু যে ব্যবহার, সেটা কিন্তু জানতেই পারছেন না, এবং আপনাদের গাদি গাদি টাকা চলে যাচ্ছে। তো আজকে কিন্তু আপনাদের আমি কিন্তু একদম বিনা পয়সায় কিডনি সুস্থ করতে চলেছি। যেখানে আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে, সেই পুরো লক্ষ লক্ষ টাকা কিন্তু বেঁচে যাবে। ভালো করে বুঝবেন। তো এইভাবে আপনি কি করলেন, নিম পাতা নিলেন, নিম পাতা ছাড়িয়ে নিলেন, ছাড়িয়ে নিয়ে এটাকে কি করলেন, পেস্ট করে নেবেন, মানে চাটনি বানিয়ে এর মধ্যে জুস বের করে, এর রস কিন্তু বের করে নিলেন। তাহলে হচ্ছে অর্ধেক কাপ, ভালো করে বুঝবেন, অর্ধেক কাপ। এবং এই পাতা নিলেন, এই পাতা নিয়ে আপনি কিন্তু এর কিন্তু জুস বানিয়ে নিলেন অর্ধেক কাপ। তাহলে এই নিমের হচ্ছে অর্ধেক কাপ, এবং এই অশ্বত্থ গাছ মানে পিপল পাতার হচ্ছে অর্ধেক কাপ। তো ভালো করে এখানে বুঝার বিষয়টা আছে, যে নিমের অর্ধেক কাপ এবং পিপল পাতার হচ্ছে অর্ধেক কাপ। সকালবেলা একবার পান করতে হবে খালি পেটে, এবং একবার সন্ধ্যাবেলা পান করতে হবে। বুঝা যাচ্ছে কথাটা? সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আপনার কিন্তু অর্ধেক কাপ কিন্তু প্রথমে পান করে নেবেন, আবার সন্ধ্যার দিকে কিন্তু অর্ধেক কাপ কিন্তু পান করবেন। তাহলে আপনার যে কিডনি যে ক্রিয়েটিন লেভেল, আমি তো 45 দিন বলি, কিন্তু বেশিরভাগই কিন্তু 25 দিন, 26 দিন, 27 দিনের মধ্যেই বলেছে, স্যার আমার কিডনি লেভেল কিন্তু একদম পুরোপুরি ভাবে স্বাভাবিক হয়ে গেছে,
আমরা কিন্তু আজকে সুস্থ। তবু আমি বলেছি আরো 10 দিন 15 দিন আরো চালিয়ে নিতে, যাতে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যায়। এবার হচ্ছে কি, আপনারা যে আগের যে কিডনি যেভাবে সুস্থ লেভেলে ছিল, আপনারা দৌড়াতেন, খেতেন, ঘুরতেন, ফিরতেন, মানে সেই রকম ভাবে কিন্তু আমাদের কিডনির একদম পুরোপুরি ভাবে কিন্তু সুস্থ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে দেখুন, লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনি খরচা করেছিলেন, সেই খরচাটা তো বাঁচবে, আপনার জীবন কিন্তু বেঁচে যাবে। পয়সা তো বাঁচবেই, টাকা তো বাঁচবেই, কিন্তু তার সাথে সাথে আপনার জীবনটা পুরোপুরি ভাবে বেঁচে যাবে। আর সেখানে কি করতেন, আপনি টাকাও খরচা করতেন এবং জীবনও বাঁচাতে পারতেন না। সব দিকে কষ্ট, পুরো পরিবার এই একদম পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যেত। অনেকজন কি আছে, জমি বিক্রি করছেন, বাড়ি বিক্রি করছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন, কিন্তু কোনো রকম ভাবে ভালো ফল বা সেই ব্যক্তিটা যে জীবিত থাকবে তার কোনো গ্যারান্টি ছিল না। তো এটাই হচ্ছে বিষয়, একদম বাঁধবেন এবং মাথার মধ্যে একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু আমি বারবার বললাম যে ফল এবং স্যালাডের মধ্যে, ভালো করে বুঝবেন, ফল এবং স্যালাডের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি কখনো যদি কিছু খেতে চান, যে না আমার অনেকদিন হলো আমার ভালো লাগছে না, তো মাথায় রাখবেন যে আয়োডিন লবণ কিন্তু টোটালি কিন্তু বাদ দিতে হবে, সিন্দুক লবণ কিন্তু নিয়ে আসতে হবে। এবং আমি আগামী দিন একটা ভিডিও আমি আনতে চলেছি, সেটা হচ্ছে কিডনি যাতে সবসময় সুস্থ থাকবে, মানে তখন কি কি করতে হবে, কিডনি যাতে সুস্থ থাকে কি কি করতে হবে, এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও রিসেন্টলি কিন্তু নিয়ে আসব, এবং যাতে সবারই উপকার হয় এবং জীবনে যতদিন বেঁচে থাকবে যেন এই মারাত্মক এই রোগ যেন কারো শরীরের মধ্যে প্রবেশ না করতে পারে, সেই জন্য সেই ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। এই মূল্যবান রত্ন কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে আছে, একদম এর উপযুক্ত ব্যবহার করুন, তাতে কি হবে, আপনি পুরোপুরি ভাবে বেঁচে যাবেন। আরেকবার আমি ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের ফল এবং স্যালাডের মধ্যে কিন্তু থাকতে হবে। আর নিম এবং পিপল পাতার অর্ধেক কাপ সকাল নিতে হবে এবং সন্ধ্যাবেলা অর্ধেক কাপ নিতে হবে, তাহলে কিন্তু পুরোপুরি ভাবে আপনারা ভালো হয়ে যাবেন। তো আশা করি আপনি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন, এবং এই ভিডিওটাকে আপনাদের আত্মীয় স্বজন এবং যতদূর পারবেন এই ভিডিওটা কিন্তু পুরোপুরি ভাবে একদম ছড়ান, যাতে সবারই যেন উপকার হয়। আর এই উপকার আপনি যাকে এই বিষয়টা ভিডিওটা পাঠাবেন, যে উপকার হবে অবশ্যই আপনাকে কিন্তু বলবে যে হ্যাঁ, তোমার জন্যই বা আপনার জন্যই কিন্তু আমাদের জীবনটা বেঁচেছে। তো নেক্সট ভিডিও আমি যেটা নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে যে কিডনি যাতে সবসময় সুস্থ থাকে সেই জন্য উপায়টা আমি কিন্তু বলবো। ভালো থাকবেন।